সবুজ এবং জসিমের মাসিক বেতনের অনুপাত 2:3 এবং তাদের মাসিক খরচের অনুপাত 5:8। তাদের প্রত্যেককে প্রতি মাসে যদি 400 টাকা সঞ্চয় করতে পারে তবে জসিমের মাসিক বেতন কত? আচ্ছা, তাহলে এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করব দেখুন। এখানে জসিমের মাসিক বেতন চেয়েছে, তাই না? তাহলে আমরা মাসিক বেতনগুলো একটু ধরে নিই। ধরি সবুজের বেতন 2 টাকা এবং হচ্ছে জসিমের বেতন 3 টাকা। আবার সবুজের খরচ 5 টাকা, 5 ধরি, 5 এবং বর্গা জসিমের খরচ হচ্ছে 8 টাকা। তো তাহলে মোটামুটি পেলাম এবং তাদের প্রত্যেকেরই সঞ্চয় কত? 400 টাকা। তাহলে বিষয়টা তো 2 তাহলে বেতন থেকে যদি খরচ বাদ দেয় তাহলে তো সঞ্চয় পাবো, তাই না? তাহলে 2 মাইনাস 5 বা 5 ইকুয়াল হচ্ছে 400 টাকা। এটা একটা ইকুয়েশন পেলাম আমরা। এবং আরেকটা ইকুয়েশন পাবো 3 মাইনাস 8 ইকুয়াল হচ্ছে এখানেও 400 টাকা। এটা একটা ইকুয়েশন পেলাম। তো আমরা যদি এখন এই দুটো ইকুয়েশন সমাধান করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব আর কি। তাহলে দেখুন, 1 নাম্বার ইকুয়েশনকে যদি আমরা কি দিয়ে 8 দিয়ে গুণ করি এবং 2 নাম্বার ইকুয়েশন আমরা 5 দিয়ে গুণ করে যদি আমরা কি করি মাইনাস করে দেই, তাহলে কি হয় দেখেন তো। এই দুটোকে যদি আমরা এই ফর্মুলায় ফেলাই দিই তাহলে এটাকে 8 দিয়ে গুণ করলে হবে 16 মাইনাস হচ্ছে 5 8 40, 16 মাইনাস 40 এটা মাইনাস আর কি, যোগ হচ্ছে এখানে 3200। আবার এখানে যদি আমরা 5 দিয়ে গুণ করি তো 15 মাইনাস হচ্ছে এখানে 5 8 40 আর এখানে আমরা পাবো হচ্ছে 4 5 20 2000। এটা যদি আমরা মাইনাস করি তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে এই দুটো কেটে গেল আর মাইনাস করলে এটা 15, তাহলে থাকে ইকুয়াল হচ্ছে 1200। এটা মাইনাস থাকলো আর কি, পাশে 1200, তো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে পেলাম ইকুয়াল হচ্ছে 1200 টাকা। তাহলে জসিমের মাসিক বেতন কত? জসিমের মাসিক বেতন ছিল 2 টাকা, তাই না? তাহলে জসিমের বেতন 3 টাকা। জসিমের চাইছে আর কি, তাহলে জসিমের বেতন হচ্ছে 3 তাহলে 3 গুণন 1200, 3600। তাহলে উত্তর হবে ডি, 3600 টাকা।